সবাইকে অনেক দেরি করে ঈদ মোবারক। কারণ হচ্ছে যে আমি পেজে একদম ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলাম, আর আমার বউ একটু অসুস্থ, সকলে জানে। আমি দু একটা পোস্টে বলছি, যার কারণে হচ্ছে যে এই পেজে বেশিরভাগ ভিডিওস আমার বউ পোস্ট করে। তো সে যেহেতু অসুস্থ, তাই আমি ভয়েস দিয়ে হচ্ছে এখন ভিডিও দিচ্ছি। তো সে হচ্ছে অসুস্থতার কারণে আমাদের ফার্স্ট থেকে যাওয়ার প্ল্যান থাকার পরেও সে হচ্ছে চাপায় যেতে পারে নাই। তো ফার্স্ট টাইম আমাদের আলাদা আলাদা ঈদ করা হয়েছে। আমি গেছিলাম চাপায়, আর সে গেছিলো তার আম্মুর এখানে ছিল রাজশাহীতেই। তো এই যে আমি আম পাড়তে লাগছি এইখানে, আর হচ্ছে যে এটা একদম পাকা আম ছিল, যার কারণ হচ্ছে যে আম্মু এইভাবে দেখাইতেছে। আমরা মা ছেলে আম পাড়া শুরু করছি। সবসময় হচ্ছে আমার ইচ্ছা ছিল যে আমি এইভাবে একটা ভিডিও করব, বাট ভিডিও করাই হয় না। কারণ যখন আম পাড়ার টাইম হয় আমাকে ডাক দেয়, ওই টাইমটাতে আমি এত ব্যস্ত থাকি আমি যাইতে পারি না। অথবা হচ্ছে যে আমার জন্য তার ডেট চেঞ্জ করা হবে না, বা ওই ডেট করার পর আমার যাওয়া হয় না দূরে থাকার কারণে। আগে এত গাছে উঠছি, বাট এখন সেসবের ভিডিও করাই হয় না। প্রথমবার বউকে ছাড়া ঈদ করতেছি, অনেক খারাপ লাগতেছে। এটা হচ্ছে ঈদের পরের দিন সকাল সকাল ভিডিও, আর বউটা একা আছে প্লাস অসুস্থ আছে, যার কারণে একটু বেশি খারাপ লাগতেছে। সে একা একা আমার বারবার মন খারাপ করতেছে আর ফোন দিচ্ছে। তা আমি তার জন্য আম নিয়ে যাচ্ছি। অবশ্য সে একদম আম পছন্দ করে না, জোর করে খাওয়ানোর চেষ্টা করব, সে খায় কি খায় না। আর আপনাদের সবার কী অবস্থা, কে কী কুরবানি দিলেন, কে দিলেন না, বা কে কোথায় ঈদ করলেন, সবাই একটু জানাবেন। আমি প্রায় দীর্ঘ 3 থেকে 4 বছর পর আবার গ্রামের বাসাতে গেছি ঈদ করার জন্য। এখানে একদমই যাওয়া হয় না, কারণ কাজের ব্যস্ততার কারণে, স্পেশালি ঈদের আগে আরও বেশি ভিড় থাকে বা ব্যবসা বেশি চাপ থাকে, যার কারণে আরও যাওয়া হয় না। এই গাছটা হচ্ছে যে একদম ছোটোবেলা থেকে দেখছিলাম। আমি ভাবতাম যে এত ছোটো গাছ কিসের জন্যে, ছোটোতে এই কথাটা ভাবতাম যে এটা তো গাছই আমি হয় না, এটা কেটে ফেলা না কেন। অনেকবার বলছিও এই কথাটা, আর আজকে সেই গাছ থেকে আম পাড়ার ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে বাসার ছাদ থেকে আমরা হচ্ছে ভিডিওটা করতেছি, আর এই কারণে একটা ছোট জালতা নিয়েছি, যেখান থেকে হচ্ছে খুব সহজেই আমি আমটা পেরে নিতে পারছি। নিচ থেকে হলে কিন্তু অত সহজে পারা যেত না, বড় জালতা লাগতো। তো হচ্ছে এই কারণে হচ্ছে যে ছাদে চলে আসছি, কারণ একদম বাসার পাশেই, বাসার সাথে লাগানো গাছ, তাই কারণে এখান থেকে অনেক হেল্প হয় এই জিনিসটা করতে। আমার বউ অসুস্থ, বারবার আমি এই কথাটা এই কারণে বলতেছি, কারণ সবাই দোয়া করবেন যেন সে জলদি সুস্থ হয়ে যায়। আর আমি আর আমার আম্মু এখানে চলে আসছি, আর সবাই এই কারণে অনেক খুশি হয়েছে। কারণ হচ্ছে যে গ্রামের বাসাতে আমরা অনেক অনেক দিন পর এসেছি, যেটা হচ্ছে যে প্রায় বললামই তো যে অনেক দিন হয়ে গেছে, 3-4 বছর। আর স্পেশালি এখানে 2টি পিচ্ছি আছে আমার মামাতো বোনের, যাদেরকে নিয়ে হচ্ছে যে অনেক মজা করা হচ্ছিল, কিন্তু সেভাবে টাইম পাইনি। কারণ কুরবানি ঈদ মানে ছেলেদের সারাদিনের কাজ, সকাল থেকে নামাজ পড়ার পরে সারাদিন হচ্ছে যে গরুর মাংস, খাসির মাংস কাটাকাটি, তারপর কাটাকাটি হয়ে গেলে সেগুলো ভাগ বন্টন করা। আমরা জামাতে যাদের আছে, তারা জামাতে আবার যে সেখানে আবার একটা ভাগ বন্টনের প্ল্যান থাকে। সারাদিন কখন পার হয়ে যায় একদম বলাই যায় না, এতটা বেশি ব্যস্ততার উপর দিয়ে যায়। তারপর আবার বিকালবেলা সবাইকে মাংস দেওয়া দিই। আমি কখন যে সকাল থেকে সন্ধ্যা হয়ে যে রাত হয়ে গেছে বুঝতেই পারি নাই। তারপর সন্ধ্যার দিকে ঘুমাইছি, একদম 9:30টার দিকে 10টার দিকে যে উঠছি, আর ঘোরাই হয় না ঈদে, বা কারোর সাথে দেখাও করা হয় না। তো আমার কাছ থেকে আমার আম্মু জালটা নিয়ে, আম্মু হচ্ছে আম পাড়তে লাগলো, বলতেছে যে আমিও পারি। তো আমি চুপ করে ভিডিও নিয়ে নিছি তাড়াহুড়া করে। তারপর হচ্ছে যে আম্মুর পাড়া হয়ে গেলে তারপর আমি ফিনিশিংয়ের দিকে আরও কিছু আম পেরে নিচ্ছি। এটা হচ্ছে হিমসাগর আম। আপনাদের কার কার হচ্ছে এই আমটা পছন্দ, আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আর খুব শীঘ্রই একটা গুড নিউজ আসতেছে, সেটা রুহি নিজে থেকে জানাই দেবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।